একটা স্পেশাল চিকেন কষা রেসিপি শেয়ার করছি, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় এবং রুটি, লুচি, পরোটা, তারপর সাদা ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে আপনারা এটা খেতে পারবেন। চলুন দেখে নিই কী কী নিচ্ছি। আমি নিয়েছি দুটো বড় মাপের রসুন বেটে পেস্ট করে, দুটো বড় টুকরো আদা, তার সঙ্গে আমি 6-7টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি ফোড়নের জন্য গোটা গরম মশলা, হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ এবং 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ঝিরি করে, নিয়েছি টমেটো পিউরি এবং 1.5 কেজি চিকেন। এক্ষেত্রে চিকেনটা ম্যারিনেশনের কোনো প্রয়োজন নেই, ভালো করে ধুয়ে ঝুড়িতে রেখে জল ঝরিয়ে নেবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাচ্ছি চিকেন কষা। কড়া বসিয়ে আমি তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। আমি তখন তেজপাতাটা বলতে ভুলে গেছিলাম। এতে ফোড়নে আপনাকে 4টে তেজপাতাও দিতে হবে। আমি দিয়ে দিলাম 4টে তেজপাতা। ফোড়নটা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবেন, তা নাহলে ফোড়ন পুড়ে যাবে। দিয়ে দিলাম 3 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ এবং 4-5টা এলাচগুলো ফাটিয়ে দিচ্ছি, তা নাহলে যখন তখন ফেটে যেতে পারে এগুলো। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো তাতে কুচানো পেঁয়াজ, এবং পেঁয়াজটাকে আমি বেশ গোল্ডেন করে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে গেছে। এতে আমি এখন অ্যাড করব 1 চামচ চিনি। চিনিটা তখন আমি ইনগ্রিডিয়েন্টসের মধ্যে রাখিনি, তাই এখন বলে দিলাম 1 চামচ চিনি অবশ্যই আপনারা দেবেন। চিনি দিলে কালারটা যেমন আসবেই, তাছাড়াও চিনি স্বাদটাকে খুব ভালোভাবে ব্যালেন্স করে। নুন, মিষ্টি এবং ঝাল ইত্যাদি খুব সুন্দর ব্যালেন্সটা আসে। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে এবার একে একে আমি সেই মশলাগুলোকে অ্যাড করব। দিয়ে দিলাম রসুন বাটাটা, দিলাম আদা এবং কাঁচা লঙ্কা বাটা। রান্নাটি করা অত্যন্ত সহজ, কিন্তু খেতেও অসাধারণ হয়। আপনার বাড়িতে গেস্ট আসলেও আপনি এই রান্নাটি করে তাদেরকে লুচি, পরোটা বা ফ্রাইড রাইস, পোলাও ইত্যাদির সঙ্গে পরিবেশন করতে পারবেন। আদা রসুনটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটাও আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিলাম হলুদ, 1.5 চামচ মতো হলুদ দিলাম। 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটা কষাতে হবে। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার তাতে আমি অ্যাড করব টমেটো পিউরি। আমি এই পরিমাণ টমেটো পিউরি দিয়ে দিলাম মশলার সঙ্গে। এই রান্নাটা টমেটো পিউরি দিয়েই করব, এটা আমি টমেটো ব্যবহার করব না। মাংসটা যেহেতু ম্যারিনেট করি না, সেহেতু তেলটা আমি একবারেই কড়াইয়ে দিয়েছি। আপনারাও আপনাদের মতো করে তেলটা কড়াইয়ে দিয়ে দেবেন। তবে মাংস ইত্যাদি রান্নাতে একটু তেলের ব্যবহার না হলে ঠিক স্বাদটা খোলে না। এভাবে টমেটো পিউরিটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে মশলাগুলোকে মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্না করাটা খুবই ইজি, আপনারা করে দেখবেন।
কোনো ঝামেলা নেই, ম্যারিনেশনের ঝামেলা নেই। শুধু একটু ভালো করে আঁচটা কমিয়ে রেখে কষাতে হবে, এইটাই এর বিশেষত্ব। ভালো করে মাংসটাকে মিশিয়ে নিলাম মশলার সঙ্গে। এবার আমি মাংসটাকে ঢাকা দিয়ে দেব আর লো টু মিডিয়ামে ফ্লেমটাকে রেখে মাংস কষাবো এবং অবশ্যই মাঝে মাঝে নেড়ে দেবো। মাঝে মাঝেই ঢাকা খুলে মাংসটাকে অবশ্যই নেড়ে দেবেন, তা না হলে মাংস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তাছাড়া এভাবে মাংস রান্না করলে একটা মাংস আপনার গলবে না, প্রত্যেকটা মাংস গোটা গোটা থাকবে এবং খুব সুসিদ্ধও হবে। আপনি একটু সময় নিয়ে করতে হবে। কথায় বলে রান্না একটা আর্ট, তাই সময় তো আমাদের দিতেই হবে ভালো কিছু খেতে গেলে। ভালো করে নেড়ে নেড়ে আবার আপনি ঢাকা দিয়ে দেবেন। এভাবে ঢেকে ঢেকে মাংসটাকে রান্না করতে হবে। মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে, রঙটাও খুব সুন্দর বেরিয়েছে। এটা গোলবাড়ি কষা চিকেনের মধ্যে অনেকটা কালার আসবে। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারাও এইভাবে মাঝে মাঝেই কিন্তু নেড়ে দেবেন অবশ্যই। আর আমি পাশে একটু গরম জল বসিয়েছি, খুব বেশি জলের ব্যবহার এতে নেই, যেহেতু মশলাটা টেনে এসেছে, কিন্তু মাংসটা আরও একটু সেদ্ধ হওয়া প্রয়োজন। সেজন্য আমি একটু সামান্য জল অ্যাড করে দেব। এবার আরও কিছুক্ষণ আমি মাংসটাকে এইভাবে কষাবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ভালো করে মিশিয়ে আবার একটু ঢেকে দেব। এটা যেহেতু কষা মাংস, সেজন্য ঝোল খুব একটা রাখবো না, এইরকম ধরনেরই থাকবে। আমি আরও একটু কষিয়ে নিচ্ছি। আমার মাংস রান্না প্রায় শেষের পথে। আবার আমি একটুখানি 2 মিনিটের জন্য ঢেকে দেব। প্রায় হয়ে এসেছে। মাংসের কতখানি সেদ্ধ হলো দেখে নিয়ে মাংস সেদ্ধ হয়ে গেছে। আরও আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আপনারা যদি একটু গ্রেভি খেতে চান তাহলে একটু জল তাতে অ্যাড করে দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। জলটা অবশ্যই গরম জল অ্যাড করবেন। আমিও তাই একটু জল অ্যাড করে দিচ্ছি। অবশ্যই গরম জল দেবেন। খুবই সুস্বাদু হয় খেতে, টক ঝাল এবং একটু মিষ্টির সুন্দর একটা টেস্ট আসে। ফিরে আসছি আবার 2 মিনিট বাদে। তৈরি হয়ে গেছে আমার চিকেন কষা। এবার আমি তাতে 1 চামচ গরম মশলা ডাস্ট মিশিয়ে দিচ্ছি। এই গরম মশলাটা আমি নিজেই বাড়িতে বানাই। এলাচ, দারচিনি, লবঙ্গ একসঙ্গে খালি খোলায় একটু রোস্ট করে নিয়ে বানিয়ে নেবেন, তাতে ফ্লেভারটাও ভালো হয়। আরেকটা কথা, যখন আপনারা এই কষাটি বানাবেন ভাত বা ফ্রাইড রাইস বা পোলাওর সঙ্গে পরিবেশনের জন্য, তখন আপনারা গরম মশলা ইউজ করবেন। আদারওয়াইজ যখন পরোটা, লুচি, পরোটা এবং রুমালি রুটি ইত্যাদির সঙ্গে পরিবেশন, তখন অবশ্যই কসুরি মেথি পাতা ডাস্ট করে এইভাবে ছড়িয়ে দেবেন নামাবার আগে। দিয়ে ভালো করে মিশিয়ে অন্তত 2-3 মিনিট ঢেকে রেখে পরিবেশন করবেন। খুবই সুন্দর স্মেল হয়, খেতে ভীষণ ভালো লাগে। একবার অবশ্যই ট্রাই করবেন আমার এই স্পেশাল চিকেন কষা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।